হ্যালো ফ্রেন্ডস, তো আজকের আমি ঝুরঝুরে জিরা রাইস এবং তার সঙ্গে জম্মু রাজমার একটা রেসিপি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে অবশ্যই থাকবেন। এভাবে একবার রাজমা বানালে আপনার সারা জীবন মুখে লেগে থাকবে। তো আমি এখানে 250 গ্রাম জম্মু রাজমা নিয়েছি। দেখুন, জম্মু রাজমা একটু আয়তনে ছোট হয় এবং কালারটা ভালো লাল থাকে। তো রাজমাটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব 3-4 বার, কারণ এর কাছে ধুলোবালি লেগে থাকে সেটা সম্পূর্ণ চলে যাবে। আর এর যে ভিজিয়ে রাখার প্রসেসটা আছে, যে ভিজিয়ে রাখবো যে জলের সঙ্গে, সেই জলটাই আমি রাজমাতে ব্যবহার করব। তো আমি এখানে 7 ঘন্টা আমি ভিজিয়ে রাখবো রাজমাটাকে। দেখুন, আমার রাজমাটা পুরো ভিজোনো হয়ে গেছে, পুরো ফুলে গেছে। তো এর যা জলটা আছে আমি সেই সময় জল সমেত আমি পুরো প্রেশার কুকারে আমি ঢেলে দিচ্ছি সিদ্ধর জন্য। আর কিছু জল আমি অ্যাড করছি। 1 চামচ নুন আমি দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর 1 চামচ ঘি, দেশি ঘি, দুটো আস্ত তেজপাতা, বড় এলাচ দুটো, ছোট এলাচ দুটো। আর প্রেশার কুকারটাকে আমি এভাবে সিটি মারার জায়গায় একটু ঘি বা তেল দিয়ে দেবো। যখন সিটি মারবে, যে গা দিয়ে জলটা বেরোবে, প্রেশার কুকারটা নোংরা হয়ে যায়, সেটা আর হবে না। নতুন একটা ট্রিক্স শিখে নিলেন আপনারা। দেখুন, আমি এখানে গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো আমার প্রেশার কুকারটা হুইসেল দিতে শুরু করেছে, আমি ওটাকে বন্ধ করে রেখে দিয়েছি। অপরদিকে আমি পেঁয়াজ এবং টমেটো কেটে নিয়েছি, টমেটোকে পেস্ট করে নিয়েছি, পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি, তার সঙ্গে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা সবগুলো আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, ফোড়নে দুটো শুকনো লঙ্কা আমি এভাবে হাফ হাফ করে কেটে দিয়ে দিলাম। তার সঙ্গে 1 চামচ জিরে দিয়ে দিয়েছি, আদার কুচি দিয়ে দিচ্ছি 1 চামচ, রসুনের কুচি 1 চামচ এবং একটু হিং দিয়ে দিয়েছি। হিংটা ভালো হজম হয় এবং সেন্টও হয়, টেস্ট হয়। তো ফোড়নে আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দেখুন খুবই ছোটো ছোটো করে কাটতে হবে, এভাবে দেখতে পাচ্ছেন খুবই কুচি কুচি করে কাটা হয়েছে পেঁয়াজটা। পেঁয়াজটাকে অনবরত খুন্তি দিয়ে নাড়তে হবে, পেঁয়াজটা তেল ছাড়তে শুরু করেছে। এই অবস্থায় আদার কুচি এবং সবুজ লঙ্কা যে হয় তার কুচিটা, আমি কাঁচা লঙ্কার কুচি আমি দিয়ে দিয়েছি এখানে। ঝালটা পরিমাণ মতো আপনারা দেখে নেবেন, যে যেমন ঝাল খেতে চায় সেই পরিমাণ কাঁচা লঙ্কা দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, হলুদ 1 চামচ দিয়ে আমি ওই মশলাটাকে আরও নাড়তে শুরু করতে হবে এভাবে। এই অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে। আর পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে দিলাম, 1 চামচ নুন আমি দিয়ে দিলাম, অনবরতভাবে নাড়তে হবে। ধনিয়া পাউডার 1 চামচ এবং কসুরি, যে রোস্টেড কসুরি মেথি, সেটা আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ। দেখুন, আমার এখানে তেলটা পুরোপুরি টেনে নিয়েছে এবং মশলাটা পুরো একদম শুকনো শুকনো হয়ে গেছে। তো এই অবস্থায় আমার যে সিদ্ধ, আমার দেখুন রাজমাটা পুরোপুরি সিদ্ধ হয়েই গেছে। একটা আমি টিপে দেখছি, হ্যাঁ পুরোপুরি গলে গেছে। তো আমি তেজপাতা এবং যে বড় এলাচ, এগুলোই জাস্ট আমি উপর থেকে তুলে নেব। বাকিটা আমি সবসময় তো ওই মশলার উপরে ঢেলে দেবো রাজমাটাকে পুরোপুরি। দেখুন, কিছু রাজমা গলে গেছে, কিছু আস্ত আছে, সেজন্যই আমার ঝোলটা একটু গাঢ় গাঢ় হয়েছে। এতে আমার জল আর দিতে হয়নি। তো দেখুন, খুবই গাঢ় গাঢ় হয়ে গেছে। তো কাটিয়ে রাখা রাজমার যে জল আমি রেখেছিলাম আগে থেকে, সেই জল আমি ইউজ করছি। যতটা পরিমাণ লাগে ততটা পরিমাণে আপনারাও গাঢ় বা ঝোল যে যেমন খেতে চায় সেই অনুযায়ী আপনারা দেবেন। আমি এখানে একটু পাতলাই করেছি। দেখুন, ঝোলটা বেশ পাতলা পাতলা হয়েছে। আমি একটু ঢাকা দিয়ে দেবো, জাস্ট 2-1 মিনিটের জন্য। এটা ফুটতে শুরু করেছে। তো রাজমাটা আমার প্রায় রেডি হয়েই গেছে। দেখুন কত সুন্দর একটা কালার নিয়ে নিচ্ছে। তো আমি 1/2 চামচ এখানে গরম মশলা দিয়ে দিলাম, আর দেশি ঘি আমি 2 চামচ দিয়ে দিচ্ছি, আরও সুগন্ধ এবং হবে। এবং কুচিয়ে রাখা ধনের পাতা আমি দিয়ে দিয়েছি এখানে, আরও সেন্টের জন্য। আর এদিকে আমি জিরা রাইসটা বানানোর জন্য কড়াই আমি 2 চামচ ঘি আমি দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে পুরো প্যানে গরম হয়ে গেলে 1 চামচ জিরা আমি দিয়ে দিচ্ছি। এ অবস্থায় গ্যাসের ফ্লেমটা একদম লো করে জিরাটা এভাবে ভেজে নিতে হবে, যাতে সেন্টটা ভালো থাকবে। আর এদিকে সিদ্ধ করে রাখা ভাতটা আমি দিয়ে দিয়েছি, আর কিছু ধনিয়া পাতা কুচনো অ্যাড করেছি। এভাবে জাস্ট উল্টে পাল্টে ভাতটাকে ভেজে নিতে হবে। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ